আজকে আমাদের সাথে চায়না সরকারের সাথে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটি হয়েছে মংলা বন্দরকে সম্প্রসারণ এবং আধুনিকায়নের ব্যাপারটা আপনারা জানেন অনেক দিন থেকে এটা লটকিয়েছিল। সেটাই আমি আসার পরের থেকে এটা অনেক নিয়ে আলোচনা হয়েছে। প্রায় অ্যাপিয়ারেন্টলি 138 কোটির মতো কমানো হয়েছে দাম, আর যদি ভার্চুয়ালি ধরেন তাহলে প্রায় 600 কোটি টাকার মতো কমানো হয়েছে। তার কারণ হচ্ছে যে ডলার প্রাইস বাড়তে দেওয়া হয় নাই, ইয়েনে পুরো কন্ট্রাক্টটা হয়েছে, সেই জন্য আমাদের ওই প্রাইস বাড়তি এই মুহূর্তে নেই। আমার সাথে আজকে চায়নার অ্যাম্বাসেডর ছিলেন, এখানে আমরা একটা সেরিমনি করেছি, করার কথা বাইরে, বাট রোজার দিনের জন্য এখানে করেছি এবং তাদেরকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করবে এবং বাংলা পোর্টের জন্য এটা খুবই প্রয়োজনীয়। আপনারা জানেন যে বাংলা পোর্টের ইদানিং তাদের অ্যাক্টিভিটি বাড়ছে, 2টা 3টা 4টা শিপ করে একসাথে আসছে। বাংলা বন্দরকে আমরা রিজনাল হাব তৈরি করতে চাচ্ছি এবং আমি যতটুকু জানি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এরা বাংলা বন্দরকে ইউজ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু যেহেতু আমরা এখনও সেটাকে অতখানি সম্প্রসারণ করতে পারিনি, আমরা রেডি আছি। আমরা যে কোনো সময় তারা চাইলে তাদের সাথে আমাদের আলোচনা হতে পারে এবং এইটা একটা বড় বিষয় হবে আমাদের দেশের জন্য। তৃতীয়ত যেখানে আমি এখানে চাইনিজদেরকে রিকোয়েস্ট করেছি সেটা হলো যে বাংলা বন্দর উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কোল্ড পোর্ট বানানোর জন্য, কোল্ড পোর্ট তার মানে কোল্ড চেম্বার থাকবে, যেখানে ধরেন শাক সবজি মাছ ইত্যাদি যারা এক্সপোর্ট করেন তারা ফ্রোজেন তারা রাখবেন এখান থেকে এক্সপোর্ট হবে। কাজে তাদের জন্য বড় ধরনের কোনো কোল্ড স্টোরেজের দৌড়াদৌড়ি করতে হবে না, এখানেই রাখবে, এখান থেকে তারা এক্সপোর্ট করবে। এই বিষয়ে কোল্ড চেম্বার করার জন্য বাংলা পোর্টে আমি চাইনিজদের কাছে আইডিয়াটা দিলাম, তারা বললো যে তারা তাদের লোকজন পাঠাবে, দেখবে, তারা নিজেরাই বলছে। আরেকটি সুখবর দিল যে চাইনিজ অ্যাম্বাসেডর এখানে, উনি বলছেন যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আগামী সিজন থেকে তারা বাংলাদেশের আম চায়নায় নিতে চায়, আম এবং আমের অন্য কোনো প্রোডাক্ট। তো সেটা বাংলাদেশের আম চাষিদের জন্য একটা সুখবর, কারণ আমরা সাতক্ষীরাতে প্রচুর আম হয়, বিদেশে যায়। আমরা জানি আপনারা তো চিন্তা করতেছেন আমাদের কী হবে, আমাদের জন্য এখন নিজের গাছ লাগাইতে হবে, নিজের গাছের আম খাইতে হবে। বাট এটা একটা সুখবর এই জন্য যে চাইনিজরা যদি আম নেয় তাহলে বুঝেন যে কত দেশের পুরো আমি তারা নিয়ে যাবে এরা যখন নিতে চাইবে। তো এগুলো বাংলাদেশের জন্য ছোট ছোট পজিটিভ নিউজ এবং আশা করি এই বাংলা বন্দরকে আমরা চেষ্টা করছি যাতে এটাকে আরও সক্ষম করে রিজনাল হাব তৈরি করা যায়, একটু ব্যতিক্রম ধর্মী পোর্ট যাতে হয়। আর আপনারা জানেন চিটং পোর্টের অলরেডি এত কনজেশন হয়ে গেছে, কালকে আমি পোর্টের অথরিটিকে বললাম যে আপনারা আলাদা পোর্টের রোড, সরকারি না, পোর্টের রোড তৈরি করার জন্য এস্টিমেট দেন, কারণ এখন চিটং পোর্ট থেকে বের হয়ে যায় না।